ঢাকার সন্ধ্যা যেন রহস্যে মুড়ানো কুয়াশার চাদরে ঢাকা পড়ে গেছে। রায়হান হাঁটছে ধীরে ধীরে, হাতে ধরা সেই পুরনো ডায়েরি রহস্য 1989। চা দোকান থেকে বাসায় ফিরলেও তার মাথা যেন রয়ে গেছে সেই লাল চাদর পরা নারীর চোখের গভীরতায়। সে জানে ডায়েরি খুললেই জীবনের চোখ বদলে যাবে, কিন্তু না খুলে আর তাকা যাচ্ছে না। বুকের মধ্যে একটা তীব্র কৌতূহল আর ভয় একসঙ্গে ঠেলে তুলছে আবেগের ঢেউ। রাত তখন 11:30, চারপাশ নিস্তব্ধ। ঘরের জানালা খুলে দিয়েছে সে। শহরের বাতাসে এক ধরনের বাড়ি গ্রান, যেন কোনো পুরনো কাগজের শরীরে লেগে থাকা সময়ের গন্ধ। রায়হান ডায়েরির প্রথম পৃষ্ঠা করল। কালচে পাতায় সাদা কালি দিয়ে লেখা, এই শহর ভুলে গেছে আমি কি দেখেছি, কিন্তু আমি বলিনি। 1989 সালের 14ই অক্টোবর, রাত 12:45। তার নিচে লেখা একটা নাম, তাসনিম হোসেন। রায়হান চমকে উঠল। তাসনিম হোসেন, এর নাম সে কোথায় যেন শুনেছে। সাংবাদিক জীবনে বহু কেস কেটেছে, বহু ঘটনার খুঁজে গেছে, কিন্তু এই নাম তার স্মৃতির এক কোণে দাগ কেটে রেখেছিল। সে দ্রুত পাতা উল্টাতে লাগলো। 1989, পুরন ঢাকা। এক তরুণী, বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্রী, রাতে হোস্টেল থেকে বেরিয়ে আর ফেরেনি। পুলিশের রিপোর্ট বলছে সে আত্মহত্যা করেছে, কিন্তু পরিবারের দাবি ছিল তাসনিম কোনোদিন আত্মহত্যা করতে পারত না। ডায়েরির পাতায় পাতায় সে মেয়েটির লেখা। সে বলছে, আমি কিছু দেখেছি যেটা দেখা উচিত হয়নি। সে রাতে পুরনো গলির এক বাড়িতে আলো জ্বলছিল। আমি সেখানে গিয়েছিলাম, আর আমি তখন বুঝি কিছু মানুষ অন্ধকারে লুকিয়ে শয়তানের খেলা খেলছে। রায়হানের শিরোদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। সে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে একের পর এক পড়তে লাগলো। প্রতিটি পাতায় ভয়াবহ বিবরণ, অদ্ভুত চিত্র, এক ধরনের মানসিক ধ্বংস। এবং বারবার একই নাম উঠে আসছে, ডেভিল হাউস। দেয়ালে লাল রঙে আঁকা চিহ্ন। কেউ আছে যেসব দেখছে, কিন্তু কিছুই বলছে না। আর আমি বেঁচে আছি, কারণ এখনো সময় আসেনি। রায়হান 1 পৃষ্ঠা পড়ার পর হঠাৎ থমকে গেল। একটি পাতায় বড় করে লেখা, সায়রা। তার নিচে তাসনিম লিখেছে, আমি তাকে ভালোবাসতাম, কিন্তু সে ভালোবাসে যে ছেলেটিকে সে জানে না। ছেলেটা একদিন এই শহরকে বাঁচাবে আর নিজেকে হারাবে। রায়হান কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল। এই লেখাগুলো কার? কাকে ইঙ্গিত করা হচ্ছে? সে নিজেকে প্রশ্ন করল, সায়রা কি সেই মেয়েটি? আর সেই কি সেই ছেলেটির জন্য এই সব ঘটছে? ডায়েরির একেবারে শেষ পাতায় কিছু নেই, শুধু একটা শব্দ লেখা, শুরু। রায়হান ডায়েরি বন্ধ করলো। তার মনে হচ্ছে সব কিছু একটা শখের মতো সাজানো হচ্ছে। কেউ যেন তাকে একটা পথ দেখাচ্ছে, তবে প্রশ্ন হচ্ছে কে? রাতে ঘুম এলো না। সে শুধু একটা কাজ করলো, পুরনো কাগজপত্র ঘেঁটে 1989 সালের সেই তাসনিম হোসেন কেস খুঁজতে বসলো। তার চোখ আটকে গেল এক পুরনো সংবাদের হেডলাইনে, তাসনিম হোসেন নিখোঁজ, পুলিশের দাবি আত্মহত্যা, কিন্তু ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ নেই কোনো আত্মহত্যার প্রমাণ। নিচে আরেকটি লাইন, তাসনিম হোসেনের ঘরে পাওয়া গেছে একটি লাল চাদর ও অদ্ভুত চিহ্ন আঁকা নোটবুক। রায়হান আরেকবার চমকে উঠল। সায়রার চাদরও লাল, তার হাতে দেওয়া ডায়েরির মলাটেও ছিল অদ্ভুত চিহ্ন। এই ঘটনার সাথে কি সায়রার সম্পর্ক ছিল? সে কি তাসনিমের বন্ধু নাকি? হঠাৎ করেই রায়হানের ঘরের দরজায় টোকা পড়ল। রাত তখন 1:17। সে ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। ঝুঁকে দেখে দরজার নিচ দিয়ে আরেকটি খাম টেনে দেওয়া হয়েছে। খামের ওপর লেখা, ডেভিল হাউস, 14 নম্বর গলি, কাল রাত 2টা, এটাই তোমার শুরু। রায়হান জানে তার আর পিছু হটার উপায় নেই।